গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে এসএম সিম্পল লাইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু সকাল 6টা বাজে। তাই দেখো আমি প্রথমেই চোখে মুখে জল দিয়ে তারপরেই এই ফুলগুলো তুলে নিলাম। না হলে না সবাই ফুল তুলে নিয়ে যায়, আমি পরে তুলতে গেলে একদমই কিছু পাই না, তাই প্রথমেই ফুলটা তুলে নিলাম। আর যেই বিড়ালের বাচ্চাটা তোমাদেরকে দেখালাম না, ওরা দুটো ছিল জানো তো, খুবই ছোট হয়েছে বাচ্চা দুটো, কিন্তু একটা বাচ্চা গাড়িতে চাপা দিয়েছে জানো তো, দুঃখের বিষয় সে মারা গেছে। তারপরে এখন একাই ঘোরাফেরা করছে। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমি রান্নাঘরের যেই টুকটাক কাজগুলো ছিল সেইগুলোও করে নিয়েছি। আর এই দেখো আমার দুয়ারের সামনেটাও জল দেওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো চলে আসলাম এই যে থালা বাসনগুলোকে তুলতে, যেহেতু রান্নাবান্না করতে হবে। এখন ওই 7টার মতো বেজে গেছে, আর যেহেতু বরের ডিউটি আছে, তাই দেখো থালা বাসনগুলো তুলে এই যে রান্না বসিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার ছেলে মামা ওরা প্রত্যেকেই ঘুমোচ্ছে জানো তো, ওই জন্য এই যে রান্নাটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নেব, তাই ধুয়ে রাখবো, তারপরে সবজিটা কুটে নেব। আর আমি না বেশিরভাগ সময় রান্না করতে করতেই সবজি কাটি জানো তো, কি করব বলো তো, একদম বসে বসে রান্না করতে ইচ্ছা করে না মাঝে মাঝে, আবার মাঝে মাঝে যখন মনে হয় তখন আবার সবজিটা কুটেই নিই। তারপর দেখো আজকে করব ডাল রান্না, আর ডালটা বসিয়ে দিলাম। তারপরে দেখলাম এই যে শাকগুলো আমার কোটা হয়ে গেছে, তারপরে আলুটাও কুটে নিয়েছি। আর আজকে একটু রুটি করব, যেহেতু ওর বাবা বলছে একটু রুটি করে দাও আমাকে, তাই আমাদের খোকার বাবাকে রুটি করে দেবো। আর এই দেখো যেহেতু আলুটা কেটে নিয়েছি, আর দেখবে লবণ মাখিয়ে রাখলে না আলু ভাজিটা তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে, আর আলু ভাজিটা মুচমুচে টাইপের একটু হয়, তার জন্য একটু লবণ মাখিয়ে নিলাম। তারপর আটাটাও মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু এখন আমার ছেলেও উঠে পড়েছে। আর এই দেখো এই যেটা বলতে আসলাম তোমাদেরকে, এই ফুলটা না আমার ছেলে মেলায় গিয়েছিল, রথের মেলার থেকে কিনে এনেছে। আর এই দেখো কিছুটা ডাল তুলে রেখেছিলাম মামামের জন্য, সেটা ঠান্ডা হয়ে গেছে, কৌটায় রেখে দিলাম। আর এদিকে কিন্তু ডালটা একটু ঘুটে নিলাম, যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে পুরো, আর একটু রেখে দেবে জানো তো, অনেকটা ডাল দিয়ে ফেলেছি আমি আজকে। আর দেখো ডালে গরম জল দিলাম, তারপরে ডালের সম্বারটাও দিয়ে দিচ্ছি। আর আজকে ডালের সম্বারে দিলাম কি বলতো, একটু জিরে দিয়েছি, আর ঘরে টমেটো ছিল, টমেটো ডাল করলাম। তারপরে দেখো এই যে যেহেতু অনেক কিছু রান্না করতে হবে, আলু ভাজি, তারপরে আবার ওইদিকে টক শাকটাও রান্না করব, ওই জন্য দুটো কড়াইতেই বসিয়ে দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। ওইদিকে কিন্তু ডালের পরে আমি টক শাক দিয়েছি, ডালটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে মাছটা নিল তোমাদের দাদাভাই, আর মাছটা তোমাদের দাদাভাই আমাকে কেটে দিচ্ছে, যেহেতু আমি সকালে রান্নাবান্না করছিলাম, খুব ব্যস্ত ছিলাম, তা আমি আর মাছটা কাটতে পারিনি, ও মাছটা আমাকে কেটে দিয়েছে। এই দেখো আমি রান্নাবান্না করেছি। আর প্রথমে তো দেখতে পেলে এই যে কাঁকড়ার রান্না করেছিলাম কালকে রাতে, সেই কাঁকড়াটা আছে। তারপরে জলওয়ালা এসেছে, জল নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, 3 বাচ্চা কেন বলেছি বলো তো, আমাদের বাড়িতে না আমার ভাসুরের ছেলে, আমার ছেলে, তারপরে আমার মেয়ে, এরা প্রত্যেকেই না মাছ খেতে খুব ভালোবাসে। বাড়িতে যদি একদিন নিরামিষ রান্না হয় না, আর সেই দিনটাই না এরা প্রত্যেকেই ভাত এত কম খায়, সেদিন মনে হয় আমার রান্না করাটা পুরো খালি খালি, মাছটা বাড়িতে রাখার জন্য। আর বোঝোই তো মধ্যবিত্তের সংসারে কিন্তু এই রেগুলার মাছ খেতে গেলে না সংসারে একটু টানাটানি হয়ে যায়। আর আমাদের মাছ খরচা, মাংস খরচা সত্যিই খুব বেশি। আর ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ওর বাবা না কিনেও পারে না, কিনতেই হয় জানো তো। আর এই দেখো, আর তারপরে আর ওই মাছটা না জ্যান্ত ছিল, অনেকটা টাকা দামও নিয়েছে। তারপরে ওরা প্রত্যেকে আমার ছেলেও স্কুলে চলে গেছে, ওর বাবাও ডিউটিতে চলে গেছে, আমিও কিন্তু এর মধ্যে মামামকে ঘুম পড়িয়ে মামামকে খাইয়ে দাইয়ে স্নানটাও করে নিয়েছি। আর তারপরে দেখো এখন ঘরের পুজোটা করে নেব, তারপরে আবার ঘরের যে একটু টুকটাক কাজগুলো আছে সেইগুলোও সেরে নেব। তারপরে দেখো এই যে তুলসী পাতাটাও তুলে নিচ্ছি।
আর জানো তো কি করব বলো তো, আর আমাদের খোকার বাবা কিন্তু ছেলে মেয়ের দিকে খুবই টেক কেয়ার করে, জানো তো, মানে বলে বোঝাতে পারবো না। উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ একজন। আর জানো তো এই বরের ভালো মানসিকতার জন্যই কিন্তু আমরা শেষ। মানে কি বলবো, যখনই ছেলে বায়না ধরে যে পিৎজা খাবো, চিকেন খাবো বা বড় মাছ খাবো, ও কিন্তু সেটাই, আর মানে ফাস্টফুড যে খাবারগুলো আছে সেটাও যদি বলে না, আমার বর কী করে, সেই খাবারগুলো তখন এনে দিতে না পারলে, ধরো পয়সা তো আর সবসময় হাতে থাকে না, সেই মুহূর্তে না এনে দিতে পারলে তার পরের দিন ছেলেকে এনে দেয়। আর এইভাবে ছেলেও বায়না করতে থাকে। আর জানো তো আজকাল যুগে ফাস্টফুডের প্রচণ্ড দাম, তারপরে মাছ মাংসেরও তো খুবই দাম, কিন্তু তবুও আমাদের খোকার বাবা বাড়িতে নিয়ে আসে। আর আমার খোকার বাবা কি বলে জানো তো, যে কোনো জিনিস ছেলে মেয়েকে না খাইয়ে অনেক টাকা জমিয়ে অনেক বড়লোক আমি হতে চাই না। প্রথম কথাই হলো তার এটা, যে ছেলে মেয়েকে কিছু খাওয়াবো না, আমি অনেক বড় বাড়ি করব, অনেক বড় গাড়ি করব, এই স্বপ্ন আমার নেই। আমি আগে প্রথমে আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াবো, তারা যা খেতে চায় সেগুলো খাওয়াবো, তারপরে আমার যেটুকু থাকে সেটুকু দিয়েই আমি ঘরবাড়ি করব বা অন্যান্য যেগুলো করতে হয় সেইগুলো করব। না খাইয়ে অনেক বড়লোক আমি হতে চাই না, সারাক্ষণ এই কথাটাই বলে, জানো তো। কিন্তু কথাগুলো শুনে না মাঝে মাঝে আমার একটু খারাপ লাগে, তবুও বলছি। আবার মাঝে মাঝে খুব আনন্দও পাই যে না, সুন্দর মনের একটা বাবা পেয়েছে ওরা। যখনই যা চাই যাও কিনে দেয় ওদেরকে, ওদের মন তো খুশি হয়, আর আমিও এতে খুবই খুশি। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকেও একটু আশীর্বাদ করো আমাকে, আমি যেন এইভাবেই থাকতে পারি, এইভাবে সুখে শান্তিতে সংসার করতে পারি ছেলে মেয়েদেরকে নিয়ে। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের প্রথমত অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, অবশ্যই লাইক করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমার সাথে থেকো। প্রত্যেককে টাটা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। টাটা।